গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অবহে আবারও জেগে উঠেছে আশার আলো। বহু মাসের বন্দিদশা শেষে মুক্তির দ্বারপ্রান্তে ২০ জন ইসরায়েলি জিম্মি। হামাস জানিয়েছে তাদের মুক্তির সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই একসঙ্গে মুক্তি দেওয়া হবে সবাইকে। এটি হবে গত নভেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারির পর তৃতীয় দফা বড় পরিসরে জিম্মি বিনিময়। ঠিক আগের মতোই এবারও এই প্রক্রিয়ায় থাকবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC। হামাস প্রথমে জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করবে, তারপর সেখান থেকে ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেওয়া হবে তাদের। এরপর দক্ষিণ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হবে পরিচয় যাচাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। সেখান থেকেই হেলিকপ্টারে করে জিম্মিদের নেওয়া হবে হাসপাতালে, যেখানে অপেক্ষা করছেন তাদের পরিবারের সদস্যরা। অশ্রু, আনন্দ আর স্বস্তির মিশ্রণে ভেসে উঠবে পূর্ণ মিলনের মুহূর্তটি। তবে এই মুক্তির বিনিময়ে ইসরায়েলও ছাড় দেবে ২৫০ ফিলিস্তিনি বন্দীকে। এর মধ্যে আছেন নারী, শিশু ও বয়োবৃদ্ধরা, যারা বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন অভিযোগহীনভাবে। পাশাপাশি গাজা থেকে ধরে নেওয়া আরও প্রায় ২,০০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, এই বিনিময় কেবল মানবিক উদ্যোগ নয়, এটি হতে পারে একটি দীর্ঘস্থায়ী শান্তির পররেখা। কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে গত শুক্রবার যে যুদ্ধবিরতি কার্যকর হয় তার অন্যতম শর্তই ছিল ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি। হামাস সেই সময়সীমার মাধ্যমেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে, যা কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই মানবিক অগ্রগতি কি সত্যি টিকবে? কারণ এর আগে বেশ কয়েকবার জিম্মি বিনিময়ের পরও সংঘর্ষের আগুন নেভেনি। ইসরায়েলের রাজনীতিতে অভ্যন্তরীণ চাপ আর গাজার ভেতরে হামাসের সামরিক কাঠামো, এই দুয়ের সংঘাতই ভবিষ্যতের বাস্তবতা নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও যুদ্ধ বিধ্বস্ত গাজার বুকে এক টুকরো শান্তির সম্ভাবনা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। বন্দীদের চোখে মুক্তির আলো, মায়েদের কোলজুড়ে ফিরে আসছে হারিয়ে যাওয়া সন্তান। এমন দৃশ্যই হয়তো মনে করিয়ে দেবে, রক্তের বদলে যদি বিশ্বাসের পথ বেছে নেওয়া যায় তবে যুদ্ধের অন্ধকারেও আলো ফোটে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।